আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তা হলো গণিত বিষয়ের ওপর। আর এই গণিত বিষয়ের ওপর কোন কোন অধ্যায়গুলোর ওপর ভিত্তি করে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই সব অধ্যায়গুলো আমি প্রথমে দেখিয়ে দিব এবং প্রশ্নের প্যাটার্নও দেখিয়ে দিব, আর সঙ্গে একটি নমুনা প্রশ্নপত্রও দেখিয়ে দিব। প্রথমে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস। এখানে অভিজ্ঞতার নম্বর, অভিজ্ঞতার নাম আর পৃষ্ঠা। এখানে 3 নম্বর হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে। এখানে 47 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো পড়তে হবে। এরপরে 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে 7 বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে 9 বাইনারি সংখ্যা পদ্ধতি 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে 10 তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেই। এই অধ্যায়টি 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে হচ্ছে যে মূল্যায়ন কাঠামো, এটা শিক্ষণকালীন 30% আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। এখন প্রশ্নের ধারা বা মান বন্টন। তাহলে প্রথম প্রশ্নের এখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 নম্বর, এই যে নমুনা একটি প্রশ্ন রয়েছে, তারপর অনুসন্ধান কাজমূলকের এখানে একটি নমুনা প্রশ্ন, এরপরে শ্রেণী কাজ, এটা হচ্ছে যে নমুনা প্রশ্ন। এইভাবে কি থাকবে 30 নম্বরের কোশ্চেন তোমাদের শিক্ষক দিয়ে দিবেন শ্রেণীকক্ষের ক্লাসের মধ্যে। এরপরে সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। এখন দেখো মানবন্টন প্রথমে নৈবত্তিক আকারের। এখানে দেখো এক কথায় উত্তর আর বহু নির্বাচনী থাকবে 15 আর 10 মানে 25টা নম্বর থাকবে, আর এর নম্বর হচ্ছে 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টা থাকবে, 13টার উত্তর করতে হবে, 13 দুগুণা 26 নম্বর। আর দৃশ্যপট নির্ভর থাকবে কয়টি প্রশ্ন, 10টি থাকবে, আর 60টির উত্তর দিতে হবে, প্রতিটির নম্বর 7 নম্বর করে, তাহলে 49 নম্বর। আর সময় হচ্ছে কত, 3 ঘন্টা, তাহলে মোট 100 নম্বর। আর এখানে কাঠামো মানে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন। এখন চলো নমুনা প্রশ্ন কিভাবে হবে। তাহলে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, শ্রেণী অষ্টম, গণিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ হচ্ছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। তাহলে সঠিক উত্তর খাতায় লিখতে হবে। তাহলে প্রথম নাম্বারটি হচ্ছে নিচের কোনটি সত্য। নিচের এটি সত্য হচ্ছে যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু as স্কোয়ার মাইনাস ab প্লাস bs স্কোয়ার। এরপরে হচ্ছে যে 12% হার মুনাফায় কত টাকায় 3 বছরের মুনাফা 270 টাকা হবে। এটা সরল মুনাফার সূত্র বসিয়ে দিলে 750 টাকা আসে। এরপরে 7500 টাকা কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। তাহলে এই যে অঙ্কটা ক্যালকুলেশন করলে কত আসবে, 81,000 মানে 8100 টাকা আসবে। আমি এই অঙ্কগুলো করতেছি না, শুধু উত্তরটুকু বলিয়ে দিচ্ছি, কারণ বিস্তারিতভাবে আমাকে বলার সময় এখানে হবে না, কারণ দ্রুত এই কাজগুলোর উত্তর আমাকে দিতে হবে। তাই নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের ওপর অবশিষ্ট। এখানে দেখো 1 ও 0 হচ্ছে এক্স অক্ষের ওপর অবশিষ্ট। তাহলে এক্স অক্ষের ওপর অবশিষ্ট হলে কি হবে, কুটি হতে হবে কি 0, আর ভুজ হতে হবে কত 1। এরপরে দেখো এখানে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 40 মানে এক্স প্লাস 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্স কোণের মান কত। তাহলে এক্স কোণের মান আসবে 44 ডিগ্রি। এরপরে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। এরপরে বাইনারি সংখ্যা 10101কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে। তোমরা এখানে আঙ্গুল বসিয়ে কাজটি করতে পারবা, তাহলে আসে 45। এরপরে দেখো 12 8 9 2 7 5 2 7 9 2 উপাত্তগুলোর পুচুরক কত। তাহলে উপাত্তগুলো পুচুরক মানে যেই সংখ্যাটা বারবার আছে ওই সংখ্যাটাই হচ্ছে পুচুরক। তাহলে এখানে 2 বারবার আছে, তাহলে 2 হচ্ছে কি পুচুরক। এরপরে এখানে দেখো 45 31 69 70 111 119 48 53 উপাত্তগুলোর মধ্যক কত। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমরা মাঝখানের সংখ্যাটাকে মধ্যক ধরবো, আর যদি বেজোড় সংখ্যা না হয় তাহলে মাঝখানে দুটি সংখ্যা আমরা কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের কি আসবে, যে মধ্যক চলে আসবে। তাহলে মধ্যক এখানে 61। এরপরে এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এর উৎপাদকে বিশ্লেষণ, নিচের কোনটি, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 হয়। এরপরে এখানে দেখো 12 ফুট ইন্টু 10 ফুট আকারের একটি মেজোকে ঢাকতে 4 ফুট ইন্টু 2 ফুট আকারে কয়টি মাদুর লাগবে। তাহলে এখানে 15টি মাদুর লাগবে। এরপরে এখানে একটি প্রেক্ষাপট রয়েছে x ইকুয়াল 6 x প্লাস y ইকুয়াল 11। তাহলে সমীকরণ দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে স্থানাঙ্ক হচ্ছে যে 6,5। এরপরে আছে দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে 11,0। তারপর আছে যে এর স্থানাঙ্ক 3/3,2, বি এর স্থানাঙ্ক 2,3, সি এর স্থানাঙ্ক 0,4, ডি এর স্থানাঙ্ক -3, -3। বিন্দুগুলো কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী। তাহলে এখানে দূরবর্তী হচ্ছে যে এ বিন্দুটি হচ্ছে দূরবর্তী।
ভর্তি। এরপরে এখানে একটি চিত্র রয়েছে, চিত্রটির আলোকে এখানে দেখো চিত্রে কোণ ADB ইকুয়াল 60 ডিগ্রি, কোণ ACD ইকুয়াল 40 ডিগ্রি, এসি ব্যাস হলে কোণ BCD ইকুয়াল কত, তাহলে 100 ডিগ্রি। এরপরে এক কথায় উত্তর, এক কথায় এখন মানে এখানে 15টি কিন্তু বহু নির্বাচনী থাকবে, 15টির উত্তর করতে হবে। এরপরে এক কথায় 10টি থাকবে, এই 10টি প্রশ্নের উত্তর কিভাবে এক কথায় করবা, দেখো আমি এক কথায় কিন্তু প্রতিটি প্রশ্নের শেষে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি। তাহলে 40 টাকার কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাহলে 25% লাভ হবে। তারপরে 17 নম্বরটির উত্তর কিন্তু 6 আসবে, আমি আর পড়তেছি না, দ্রুত শেষ করব। এরপরে এখানে দেখো এর উত্তর আসবে 0 মাইনাস 0, মানে এখানে -0.5 হবে, কিন্তু -0.5 কমা 0.5। এরপরে এই সংখ্যাটিকে বাইনারি রূপান্তর করলে হচ্ছে যে স্থানীয় মান আসে 2 টু দি পাওয়ার 5। এরপরে কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে পরিধি কত, 7 পাই। এরপরে 21 নম্বরটির উত্তর আসে যে এখানে দেখো 10 উত্তর আসবে, আর এখানে 22 নম্বরের উত্তর আসবে 0, 23 নম্বরের উত্তর আসবে বাইনারি ডিজিট, মানে বিট এর পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এরপরে 24-এর উত্তর হচ্ছে যে n+1 ডিভাইডেড 2। তারপর হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তকের ক্ষেত্রে এর উত্তর আসবে এল এর মান নাম হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এভাবেই সংক্ষিপ্ত মানে অল্প কথায় উত্তরগুলো করতে হবে। এরপরে গ বিভাগ, গ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, এই মানে 13টা থাকবে, 13 দুগুণা 26 নম্বর কিন্তু। এই যে প্রথমে 2টি ক খ, তারপরে এখানে দেখো গ ঘ উ চ ছ জ ঝ ইউ, এগুলো তোমরা কি করবা, ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, লিখে নেওয়ার পরে এগুলোর অঙ্কগুলো মানে সংক্ষেপে করবা। আর প্রতিটির জন্য কয় নম্বর করে, 2 নম্বর করে। এখানে তারপর একটি কি আছে, সারণী থেকে পুস্তক বের করতে বলা হয়েছে। এরপরে এখানে দেখো দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টির উত্তর দিতে হবে, নমুনা হিসাবে 60টি প্রশ্ন দেওয়া হলো, মানে এখানে নমুনা 60টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে প্রথম নাম্বার মানে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এগুলো তোমরা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আর এগুলোর উত্তর করার চেষ্টা করবা। তারপরে 4-এর এখানে 3টা রয়েছে, তারপরে এখানে 5-এর এখানে 2টি রয়েছে, মানে 3টি রয়েছে, আর 6-এর এখানে 3টি, তারপরে 7-এর এখানে 3টি, তারপরে হচ্ছে যে 8-এর এখানে 2টি। আমি ভিডিওটি দ্রুত শেষ করছি, আর তোমরা কি করবা, এগুলোর উত্তর মানে ভিডিওটি আটকিয়ে এগুলো লিখে নিবা আর এর উত্তরগুলোর করার চেষ্টা করবা। এরপরে এখন যে দেখো এর উত্তরগুলো, এর যে নৈবেত্তিক অংশের যে উত্তরগুলো রয়েছে এই উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো লিখে নিবা। আর এই যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে খ বিভাগের, এই যে এই প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখে নিবা। তাহলে আজকে এ পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো অংশের কি করব, এই যে অন্য কোনো অংশের ওপর আমি, তাহলে আজকে এ পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের ওপর নমুনা প্রশ্ন সহ বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।